এর আগের দিনের লাইট বাড়িতে দেখছিলা সেকেন্ড পার্টটা, ওটা না দেখলে কিন্তু আজকে হবে না। প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারের লিঙ্ক আছে, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আছে। তো এর আগের দিন লাস্ট কি করেছিলাম, লাস্ট যেটা দিয়ে শেষ করছিলাম সেটা কি ছিল, রুল অফ মিরর ছিল না? তাহলে রুল অফ মিররে কি বলছিলাম বলো, কি বলছিলাম? 1/f ইজ ইকুয়াল টু কি 1/v প্লাস 1/u, এটাই ছিল না? 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। f ফর কি ফোকাল লেন্থ, v কি ইমেজের ডিস্টেন্স। এখানে কয়েকটা জিনিস মনে রাখতে বলছিলাম। সবসময় আমরা যখন ডিস্টেন্স মেজার করব, কোথা থেকে মেজার করব? পোল থেকে মেজার করব। কার এফ সবসময় পজিটিভ? কার এফ সবসময় পজিটিভ? কনভেক্সের। কার পজিটিভ? কনভেক্সের। আমি বলছিলাম পোল থেকে যদি ডান দিকে মেজার করি ডিস্টেন্স, তাহলে সেটা পজিটিভ হবে, বা দিকে করলে নেগেটিভ হবে। কনভেক্সের চেহারা কিরকম? কনভেক্স মানে এইটা, কনভেক্স এইটা। তার মানে 1f ফোকাল লেন্থ এই পাশে পাওয়া যাবে না, মানে পোল থেকে কোন দিকে? পোল থেকে ডান দিকে, তার জন্য ওর এফ সবসময় পজিটিভ। আমি বলছিলাম যে কনভেক্সের এক্সকে তেরাভাবে সোজাভাবে লিখলে পরে প্লাস হয়, তাই মনে রাখবা ওর এফ সবসময় পজিটিভ। আর সবসময় নেগেটিভ, কনভেক্স হোক বা কনকেভ হোক, সবসময় নেগেটিভ হবে কার মান? ইউ এর মান সবসময় নেগেটিভ হবেই হবে। আর যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে যদি অবজেক্ট থাকে, তার মানে এটা কি পজিটিভ, আর নিচে থাকলে নেগেটিভ। এই কয়টা জিনিস মনে রাখতে বলছিলাম। মিরর সম্পর্কে যদি বলি, স্ফেরিক্যাল মিরর, কোথায় কোন অবজেক্ট তৈরি হয় মনে আছে তো? ওই জায়গাটা ভালো করে মনে করতে হবে। যদি এটা কনকেভ মিরর হয়, এটা যদি কনকেভ মিরর হয়, এইটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, পোল কোনটা? পোল কোনটা? এইটা কি এফ, এইটা কি সেন্টার, মানে এইখান থেকে সেন্টারের ডিস্টেন্সই আর, মানে এইটার ডিস্টেন্স আর এইটার ডিস্টেন্স সেম, মনে আছে তো? তাহলে যদি 2f ইকুয়াল টু, আর 2f ইকুয়াল টু কি আর, এটা বলা ছিল ফোকাল লেন্থ। তো এইবার যদি কোনো অবজেক্ট যদি বিয়ন্ড সি থাকে, অবজেক্ট যদি বিয়ন্ড সি থাকে, অবজেক্ট যদি বিয়ন্ড সি থাকে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পোল, এইটা এফ, এইটা সি। যদি অবজেক্ট যদি ইনফিনিটি দিয়ে শুরু করে আগে, অবজেক্ট যদি ইনফিনিটি থাকে, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? ফোকাসে পয়েন্ট সাইজ তৈরি হবে। অবজেক্ট যদি বিয়ন্ড সি থাকে, অবজেক্ট যদি বিয়ন্ড সি থাকে, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? সি বিটুইন কি সি অ্যান্ড এফ, ছোট তৈরি হবে, উল্টা তৈরি হবে। যদি অবজেক্ট যদি এবার সিতেই থাকে, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? সিতেই তৈরি হবে, সেম সাইজ তৈরি হবে। অবজেক্ট যদি এবার বিটুইন সি অ্যান্ড এফ থাকে, তাহলে কই হবে? বিটুইন সি অ্যান্ড এফ। তাহলে অবজেক্ট কোথায় তৈরি হবে? সরি, ইমেজ কোথায় তৈরি হবে? বিয়ন্ড সি তৈরি হবে। কি তৈরি হবে? বড় তৈরি হবে। এবার অবজেক্ট যদি এফ এ তৈরি হয়, এফ এ, অবজেক্ট যদি এফ এ তৈরি হয়, তাহলে আমাদের ইমেজ কোথায় তৈরি হবে? ইনফিনিটিতে তৈরি হবে, বড় তৈরি হবে, উল্টা তৈরি হবে। এবার অবজেক্ট যদি বিটুইন এফ এন্ড পি হয়, তার মানে ইমেজ কোথায় তৈরি হবে? উল্টা দিকে তৈরি হবে, সোজা তৈরি হবে, আর বড় তৈরি হবে। 6টা কন্ডিশন হলো কি? 1 2 3 4 5 6। কনসেপ্ট ক্লিয়ার তো? কোনো সমস্যা নাই। ইনফিনিটি থেকে আলোক রশ্মি সবসময় কিভাবে আসবে? সমান্তরাল। এইটুকু হলে বলে দিছিলাম। আর কনভেক্স মিররে কি হয়? কনভেক্স মিররে দুইটাই কন্ডিশন হয়, অবজেক্ট এক্সেপ্ট ইনফিনিটি, অবজেক্ট ইনফিনিটি। যদি অবজেক্ট ইনফিনিটি হয়, ওর ইমেজ কোথায় তৈরি হবে? অবজেক্ট যদি ইনফিনিটিতে তৈরি হয়, সরি, এরকম যদি অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে, তাহলে কোথায় মিট করবে আলোক রশ্মি? এফ এ। কোথায়? ও তো ডাইভার্জ হয়ে যায়, না? ডাইভার্জ হয়ে যায়। আলোক রশ্মিগুলো এফ এ মিলিত হচ্ছে বলে মনে হয় প্রতিফলিত হওয়ার পর। কোথায় মিট করে? এফ এ। ইমেজ কিরকম তৈরি করে? যেহেতু ভার্চুয়াল ইমেজ তৈরি করে, ও সবসময় সোজাই তৈরি করবে, পয়েন্ট সাইজ তৈরি করবে। আর অবজেক্ট যদি অ্যাকসেপ্ট ইনফিনিটি হয়, তার মানে কোথায় হবে?
এক্সেপ্ট ইনফিনিটি হয়, মানে ইনফিনিটি ছাড়া যে কোনো জায়গায় যদি হয় তাহলে কোথায় তৈরি হবে? আলোক রশ্মি আসলো, ডাইভার্জ করে গেল, পোলে পড়লো, যেদিক দিয়ে আসলো সেদিক দিয়ে গেল, তার মানে ডাইভার্জ হওয়ার পর ও এইদিকে আসবে আর ওটা কই দিকে চলে যাবে, এরকম চলে যাবে। তাহলে কি হবে? বিহাইন্ড দ্য মিরর তৈরি হবে। বা আমরা কি বলতে পারি, এইটা যদি ওর এফ হয়, এইটা যদি পোল হয়, তাহলে আমরা বলতে পারি বিটুইন এফ অ্যান্ড পি সোজা সাইজের তৈরি হবে আর ছোট সাইজের তৈরি হবে, ভার্চুয়াল। এইটুকু জিনিস তো বলছিলাম, তাই না? আর লাস্ট অঙ্ক দিয়ে শেষ করছিলাম কার মিরর, সরি, রুল অফ মিরর দিয়ে শেষ করছিলাম। রুল অফ মিরর কি? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তাহলে এর আগের দিন যতটুকু হয়েছিল তারপরে অঙ্ক দিয়েই শুরু করবো। হ্যাঁ, দেখো কি বলা আছে, নিজেরা সলভ করবা। কি বললো? an object placed at a distance of 10 cm from the pole of a convex mirror of focal length 15 cm, find the position of image। মানে বললো কোনো একটা কনভেক্স মিররের পোল থেকে 10 সেন্টিমিটার দূরে কোনো একটা অবজেক্ট রাখা আছে, যেই মিররটার ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার, বাইর করতে বললো ওই ইমেজটার পজিশন কোথায়, ইমেজটা কোথায় তৈরি, মানে কত দূরে তৈরি হবে। আমাদের রুল অফ মিরর কি বলে? 1/f ইকুয়াল টু কি? 1/v প্লাস 1/u, এটা বলে না? হ্যাঁ, তা আমরা এখানে দেখি কি কি দেওয়া আছে। বলছে যে প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার, এটা কি দেওয়া আছে বলো দেখি? অবজেক্টের ডিস্টেন্স, অবজেক্টের ডিস্টেন্স মানে কি? ইউ। অবজেক্টের ডিস্টেন্স মানে কি? ইউ। ইউ সবসময় পজিটিভ হয় না নেগেটিভ হয়? তার মানে 10 সেন্টিমিটার মাইনাস হবে। রূপম আসছে এটা? কত আসছে? ইউ তাহলে কি হবে? মাইনাস 10 সেন্টিমিটার। পরে দেখো ফ্রম দ্য পোল অফ এ কনভেক্স মিরর, মিররটা কিরকম? কনভেক্স মিরর, ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার। যেহেতু কনভেক্স মিরর বলেই দিছে, তার মানে কনভেক্স মিররের ফোকাল লেন্থ সবসময় কি হয়? পজিটিভ হয়। তার মানে কত? প্লাস 15 সেন্টিমিটার। আমাকে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ বলছে, মানে ভি বের করতে বলছে, ভি বের করতে বলছে। এবার মান পুট করি, তার মানে 1/f মানে কত? 1/15 ইজ ইকুয়াল টু 1/v জানি না, প্লাস 1/u। তার মানে প্লাস মাইনাস যেহেতু আছে একবারে মাইনাস করে দিই 1/10, হয় কি না? তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত? মাইনাস 1/10, ওই পাশে কি গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 1/10। তার মানে 1/v, তার মানে এটা কত? 30। তার মানে কত? 3/13, 15 2, 15 2 30, 3 2 5/30। তার মানে 1/v ইজ ইকুয়াল টু 1/6। তার মানে v ইজ ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। তার মানে ইমেজের দূরত্ব কত বেরোলো? 6 সেন্টিমিটার। এটা বোঝা গেল? তারপর আরেকটা অঙ্ক দেখি। এবার কি বললো? an object is placed at a distance of 18 cm from the pole of a concave mirror of focal length 12 cm, find the position of the image found in this case। এটা হলো, তার মানে কি বললো? রুল অফ মিরর আমাদের কি? 1/f ইজ ইকুয়াল টু কি? 1/v প্লাস 1/u। এটা কি ধরনের মিরর ছিল? বলেই দিছিল কনকেভ মিরর। কি কি দেওয়া আছে? ডিস্টেন্স অফ 18 সেন্টিমিটার ফ্রম দ্য পোল। তার মানে 18 সেন্টিমিটার কি অবজেক্টের ডিস্টেন্স, তার মানে আমাদের ইউ। ইউ কত বলা আছে? 18 সেন্টিমিটার। এটা তো সবসময় মাইনাস হবে, আমরা জানিয়ে আসছি। হ্যাঁ, তারপরে আর কি বলা আছে? ফোকাল লেন্থ বলছে 12 সেন্টিমিটার। যেহেতু কনকেভ মিরর বলছে, ফোকাল লেন্থ সবসময় কি হবে? নেগেটিভ, মাইনাস 12 সেন্টিমিটার। তাহলে এফ মাইনাস 12 সেন্টিমিটার। তারপরে কি বলছে? ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ। তার মানে কি বের করতে বলছে? ভি। তো মান পুট করি, 1/f মানে কি? মাইনাস 1/12, এটা বলা আছে। 1/v বের করতে বলছে, ইউ কি মাইনাস, তার মানে মাইনাস 1/18 লিখি। তার মানে 1/v কত হয়ে যাবে? মাইনাস 1/18। তার মানে এখানে ছিল মাইনাস 1/12, আর এটা কত হয়ে যাবে? প্লাস 1/18। তাহলে 1/v কত হয়ে যাবে? 36 মাইনাস 3 প্লাস 2। তার মানে কত হবে? 1/v কত হয়ে যাবে? মাইনাস 1/36। তাহলে v ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস 36। তোমাদের প্লাস আসছিল, মাইনাস 36। তো এবার মাইনাস 36 কেন আসছে? তুমি এখানে মিররটা বলেই দিত, দিছে কনকেভ মিরর। কনকেভ মিরর, এটা কনকেভ মিরর না? কনকেভ মিরর।
-36 পিছন দিকে যাবে। কনকেভ মিররের এটা কি পোল, এটা কি ফোকাস, আর এটা কি সেন্টার, হ্যাঁ কি না? তার মানে আমি তো আগেই বলছিলাম যে পোল থেকে যদি ডান দিকে যাও তাহলে কি হবে পজিটিভ, আর বাঁ দিকে গেলে নেগেটিভ। তার মানে এই 36টা নিশ্চয়ই বাঁ দিকে আছে, উল্টা দিকে আছে, হ্যাঁ কি না? তাহলে বোঝা গেল কি এটা নিচের দিকে ঝুলে ছিল তার জন্য 36। আমি তো বলছিলাম এই অবজেক্ট যদি উপরে থাকে এক্সিসের পজিটিভ আর নিচে থাকলে নেগেটিভ। ক্লিয়ার কি হয়ে গেল? তার মানে এইটা আমরা এগুলো আমরা এর আগের দিনই শিখছিলাম। হ্যাঁ, তো এখন ম্যাগনিফিকেশন দেখি। ম্যাগনিফিকেশন of spherical mirror, spherical mirror, magnification of a spherical mirror। magnification কি জিনিস? magnification of spherical mirror হয়ে যায় m is equal to height of image by height of object। এবং এবং ম্যাগনিফিকেশন কি? ম্যাগনিফিকেশন মাইনাস ভি বাই ইউ। এই দুইটি আমাদেরকে মনে রাখতে হবে। তুমি যদি একবার এই মিররের কনসেপ্টটা ক্লিয়ার করে বুঝতে পারো তাহলে তোমার লেন্স অটোমেটিক হয়ে যাবে, একাই করতে পারবে। তাহলে কি বললাম? ম্যাগনিফিকেশন অফ স্ফেরিক্যাল মিরর কি? m is equal to height of image by height of object। এবং আরেকটা সঙ্গে সঙ্গে মনে রাখবো সেটা কি? ম্যাগনিফিকেশন is equal to minus v by u। ক্লিয়ার? এই ম্যাগনিফিকেশনটা জিনিসটা কি আসলে? এই ম্যাগনিফিকেশনটা হচ্ছে হলো আমাদের যে অবজেক্টটা থাকবে এবং অবজেক্টের যে ইমেজটা তৈরি হবে তাদের উচ্চতার অনুপাত। কি বললাম? ম্যাগনিফিকেশন দিয়ে কি জানা যায়? ম্যাগনিফিকেশন দিয়ে জানা যায় যে কত বড় বস্তুর কত বড় ইমেজ বা কত ছোট ইমেজ তৈরি হবে। কি দিয়ে জানা যায়? রুল অফ ম্যাগনিফিকেশন। তাহলে রুল অফ ম্যাগনিফিকেশন কি? m is equal to height of image by height of object, অথবা ম্যাগনিফিকেশন is equal to কি? মাইনাস ভি বাই ইউ। ভি কি ইউ কি তোমরা সেটা জানো। তাহলে ম্যাগনিফিকেশন দিয়ে কি জানা যায়? বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতার অনুপাত, অথবা বস্তুর তুলনায় প্রতিবিম্ব কত বড় বা কত ছোট তৈরি হবে। বুঝতে পারতেছো? তাহলে এইটার উপরে যদি কোনো কনসেপ্ট দিই, কোনো কনসেপচুয়াল ম্যাথ দিই, দেখো এরকম ভাবে যদি কোনো একটা ম্যাথ বলে দেয়, যদি বের করতে বলে এ স্টুডেন্ট হ্যাজ ফোকাস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট অফ হাইট 3 centimeter on a white screen using a concave mirror of the focal length 12 centimeter. If the distance of the object from the mirror is 18 centimeter, find the values of the following। বের করতে বললো। কি বের করতে বললো? ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর। মিরর থেকে ইমেজের দূরত্ব, মানে এটা কি বের করতে বললো? কি বের করতে বললো? ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর, তার মানে ভি বের করতে বললো। হাইট অফ দ্য ইমেজ মানে প্রতিবিম্বের উচ্চতা বের করতে বললো। আমি আগেই শিখে আসছি ম্যাগনিফিকেশন অফ দ্য স্ফেরিক্যাল মিরর কি? রুল অফ ম্যাগনিফিকেশন কি? m is equal to height of image by height of object। এইটা দ্বারা কি বের করা যায়? যে প্রতিবিম্ব কত বড় বা কত ছোট তৈরি হলো। আরেকটা কি? m is equal to minus v by u। ক্লিয়ার? আরেকটা কথা বলে দিই, যদি যদি পজিটিভ ম্যাগনিফিকেশন বলে, যদি পজিটিভ ম্যাগনিফিকেশন বলে, পজিটিভ ম্যাগনিফিকেশন কথাটার মানে কি? পজিটিভ ম্যাগনিফিকেশন কথাটার মানে ইমেজ তৈরি হবে ভার্চুয়াল। ইমেজ কি তৈরি হবে? ভার্চুয়াল। এবং কি ভার্চুয়াল ইমেজ মানে কি? ইরেক্ট। কি বোঝা গেল তো? যদি পজিটিভ ম্যাগনিফিকেশন বলে তাহলে ইমেজ কিরকম তৈরি হবে? ভার্চুয়াল মানে কি অসৎ, ইরেক্ট মানে কি সমশীর্ষ বা সোজা। ভার্চুয়াল ইমেজ সোজাই হয়, এটা আমরা আগেই পড়ে আসছি। আর যদি নেগেটিভ ম্যাগনিফিকেশন হয়, নেগেটিভ ম্যাগনিফিকেশনের অর্থ কি? নেগেটিভ ম্যাগনিফিকেশনের অর্থ হচ্ছে হলো কি হবে বলো? রিয়াল এবং কি ইনভার্টেড। রিয়াল এবং কি উল্টা। এটুকু বোঝা গেল?
তাহলে আবার একবার বলি, রুল অফ ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কি, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, অথবা এম ইজ ইকুয়াল টু কি মাইনাস ভি বাই ইউ। যদি পজিটিভ ম্যাগনিফিকেশন বলে তার মানে ইমেজটা কিরকম, ভার্চুয়াল এবং সোজা। যদি নেগেটিভ বলে তার মানে কি, সেটা হচ্ছে হলো উল্টা এবং রিয়াল। ক্লিয়ার? এবার প্রশ্নটা পড়ছো? তার মানে যেহেতু ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর বলছে, তার মানে অবভিয়াসলি আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, 1/f, যেহেতু জায়গা কম আমি ছোট ছোট করে লিখবো, হ্যাঁ, 1/f ইজ ইকুয়াল টু কি 1/v প্লাস 1/u। এটা কি মিরর বলছিল, কনকেভ মিরর। কনকেভ মিররের ফোকাল লেন্থ কি কোথাও পড়ে দেখতে পারো, দেখো তো, focus the image of an object of height 3 cm on a white screen using concave mirror of focal length 12 cm, তার মানে 12 cm। কনকেভের ফোকাল লেন্থ পজিটিভ হয় না নেগেটিভ? কনকেভের ফোকাল লেন্থ সব সময় নেগেটিভ হবে, পজিটিভ কার, এক্স আছে পিছন দিকে, তার মানে কনভেক্স। তার মানে এটা কি লিখবো, -12 cm। ক্লিয়ার? আর কি দেওয়া আছে, ভি। ভি কি দেওয়া আছে, বেরিত করতে বলছে কি, তার মানে ভি আমরা জানি না। ইউ দেওয়া আছে কি, অবজেক্টের দূরত্ব পোল থেকে দেওয়া আছে, এই দেখো, অবজেক্ট ফ্রম দ্য মিরর, এই যে ইফ দ্য ডিস্টেন্স অবজেক্ট ফ্রম দ্য মিরর কত, 18 সেন্টিমিটার। তার মানে ইউ আমাদের যে মিররই বলুক না সবসময় কি হবে, -18 সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে এটা সলভ করলে ভি ইজ ইকুয়াল টু আমরা আগে দেখে আসছিলাম, বা আবার করেও দেখতে পারো, ভি ইজ ইকুয়াল টু কি হবে, ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে -36 সেন্টিমিটার। তার মানে উল্টা পজিশনে আছে। ইমেজ কনকেভ মিররে নিচের দিকে ঝুলে থাকে, শুধুমাত্র একটাতে উল্টা থাকে, যদি অবজেক্ট ফোকাস এবং পোলের মাঝখানে থাকে তখনই ও ইরেক্ট তৈরি করে, বাদ বাকি অল দ্য টাইম কি করে, নিচে ঝুলে থাকে। তার জন্য এটা নেগেটিভ আসছে, ভি আসছে 36 সেন্টিমিটার। আমাদের 1 নাম্বার বের হয়ে গেল। রুল অফ ম্যাগনিফিকেশন কি বলে, m ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। হাইট অফ অবজেক্ট শুধুমাত্র দেওয়া আছে, কি দেওয়া আছে, 3 সেন্টিমিটার, বাদ বাকি ম্যাগনিফিকেশনও জানি না, হাইট অফ ইমেজ তো বেরি করতে বলছে। যেহেতু জানি না তাই আমাদের ম্যাগনিফিকেশনের দ্বিতীয় সূত্র একটা ছিল না, কি ছিল, -v/u ছিল কি ছিল না, হ্যাঁ? তো বলো, তাহলে এখান থেকে প্রথমে আগে আমি ম্যাগনিফিকেশন বের করব, তাহলে আমাদের হাইট অফ ইমেজ বের করা পসিবল। তার মানে এইখানে -v তো বের করছি 36, তার মানে -36/u। ইউ আমাদের কোনটা, ইউ ফর কি, এই দেখো, ইউ ফর কি 18 সেন্টিমিটার। এটা অলওয়েজ কি হয়, নেগেটিভই হয়, হ্যাঁ কি না? তার মানে মাইনাস মাইনাস কাটা চলে গেল, তার মানে কত পড়ে থাকবে, -2। ম্যাগনিফিকেশন কত চলে আসলো, -2। কেন আসলো, কেন আসছে, কি বলে আসছিলাম, কেন, কেননা আমাদের নেগেটিভ ম্যাগনিফিকেশন মানে কি, মানে রিয়াল এবং ইনভার্টেড। ভালো করে লক্ষ্য করে দেখো, মিররও বলছে কনকেভ মিরর, আর কনকেভ মিরর সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কি করে, উল্টা এবং কি রিয়াল ইমেজ তৈরি করে, ইনভার্টেড এবং রিয়াল। অবভিয়াসলি ম্যাগনিফিকেশন ওই জন্য -, হ্যাঁ কি না? এবার -2 পুট করি, ম্যাগনিফিকেশন -2 ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ আমাকে বের করতে বলছে, হাইট অফ অবজেক্ট প্রশ্ন দেওয়া আছে কোথায়, 3 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে আমাদের হাইট অফ ইমেজ কি বের করতে বলছে, হাইট অফ ইমেজ কি হয়ে যাবে, -6 সেন্টিমিটার। আমাকে অনেকগুলো জিনিস জিজ্ঞাসা করেনি, তবুও বলে দিই। আমাকে কনকেভ মিরর বলছে, কনকেভ মিরর মানে কনকেভ মিরর কোনটা, এইটা কনকেভ মিরর, এইটা। ভালো করে চিন্তা করে দেখো, ও আমাকে বলছে কনকেভ মিরর বলছে, আমাকে ফোকাল লেন্থ 12 বলে দিছে। ফোকাল লেন্থ কত বলে দিছে, এটা পোল হলে পরে, এটা এফ হলে পরে, এটা কত, 12। তার মানে ওর সেন্টার কই আছে বলো, 24-এ। সেন্টার কত আছে, 24-এ। তার মানে আমাকে অবজেক্টের ডিসটেন্স বলে দিয়েছিল 18 সেন্টিমিটার। অবজেক্টের ডিসটেন্স কোথায় বলে দিয়েছিল, 18 সেন্টিমিটার। তার মানে অবজেক্ট কোথায় ছিল, অবজেক্ট কোথায় ছিল, ফোকাস এবং সেন্টারের মাঝে, হ্যাঁ কি না, মনে পড়তেছে? যদি অবজেক্ট সেন্টার আর ফোকাসের মাঝে থাকে তাহলে ইমেজ ফর্ম কোথায় করবে, বিয়ন্ড কি
বিয়ন্ড সি, বিয়ন্ড সি তৈরি করবে না? আর বিয়ন্ড সি যখন তৈরি করবে তখন কি করবে? তুলনায় বড় এবং উল্টা। রিয়াল তো অবশ্যই হবেই যেহেতু মিট করতেছে। তার মানে বড় এবং উল্টা, বড় এবং উল্টা। অবজেক্টের সাইজ কত ছিল? 3 সেন্টিমিটার। ইমেজের সাইজ কত বের হইল? 6। উল্টা দিকে আছে প্রিন্সিপাল এক্সিসের মাইনাস 3 ডাবল 6, তার মানে ম্যাগনিফাইড। বের করা যায় কি? সবকিছুর সঙ্গে লিংক আছে তো? ক্লিয়ার? ঠিক আছে। এবার নেচার অফ ইমেজ বলবো, ম্যাগনিফিকেশন অ্যান্ড নেচার অফ ইমেজ। দেখো ম্যাগনিফিকেশন অ্যান্ড নেচার অফ ইমেজ, ম্যাগনিফিকেশন অ্যান্ড নেচার অফ ইমেজ ভালো করে বুঝুন। এইবার যদি ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু +2 দেওয়া থাকে, ম্যাগনিফিকেশন +2 দেওয়া থাকে, তার মানে আমরা এটা বলতে পারি তো যে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু 2। তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু টুয়াইস অফ হাইট অফ অবজেক্ট, একই না? তার মানে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু m ইন্টু হাইট অফ অবজেক্ট বলতেই পারি। বজ্রগ্রহণ করে দাও না, বজ্রগ্রহণ করলে এটা হয় না? তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু m ম্যাগনিফিকেশন ইন্টু হাইট অফ অবজেক্ট বলতে পারি। আবার দেখো, যদি ম্যাগনিফিকেশন যদি +3 হতো তাহলে কি হতো? তাহলে কি হবে? হাইট অফ ইমেজ হয়ে যাবে 3 টাইমস অফ হাইট অফ অবজেক্ট। ক্লিয়ার? যদি ম্যাগনিফিকেশন বলে দেয় -4, তাহলে আমরা কি বলবো? হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু -4 হাইট অফ অবজেক্ট বলতেই পারি। সাইনের সঙ্গে কোনো ব্যাপার নাই, আমরা যদি মান বসাই তাহলে দেখতেছি কি বেশি বেশি হইতেছে, হাইট অফ ইমেজটা কি বেশি বেশি হইতেছে। তার মানেটা কি বুঝলাম? যদি যদি ম্যাগনিফিকেশন যদি 1-এর থেকে বেশি হয়, ম্যাগনিফিকেশন যদি 1-এর থেকে বেশি হয়, তাহলে হাইট অফ ইমেজ, ম্যাগনিফিকেশন যদি 1-এর থেকে বেশি হয় তাহলে হাইট অফ ইমেজ কি হয়? কি হবে? হাইট অফ ইমেজ কি হবে? অবজেক্টের থেকে বেশি হবে, বড় হবে, অবজেক্টের থেকে ম্যাগনিফাইড হবে। বোঝা গেল? আর পজিটিভ ম্যাগনিফিকেশন তো আমি আগেই বলে দিয়ে আসছি, পজিটিভ ম্যাগনিফিকেশন হলে পরে সেটা কি হবে? পজিটিভ হলে পরে কি হয়? ইরেক্ট হয় আর কি ভার্চুয়াল হয়। আর নেগেটিভ হলে কি হয়? রিয়েল এবং ইনভার্টেড হয়। তাহলে আমি কি মনে রাখতে বললাম? যদি ম্যাগনিফিকেশন 1-এর থেকে বেশি হয় তাহলে হাইট অফ ইমেজ ম্যাগনিফাইড বা বড় হবে। এই জিনিসটাই যদি ম্যাগনিফিকেশন যদি আমরা বলতাম যে +½ অর্ধেক বা 0.5, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু ½ টাইমস অফ হাইট অফ অবজেক্ট হবে কি হবে না? তার মানে কি দাঁড়ালো? যদি ম্যাগনিফিকেশন আমাদের 1-এর থেকে ছোট হয় তাহলে হাইট অফ ইমেজ হয়ে যাবে ডিমিনিশড বা ছোট। দেখো বোঝো কিনা? ম্যাগনিফিকেশন বোঝা যাইতেছে? হ্যাঁ, তাহলে কি কি শিখলাম? রুল অফ ম্যাগনিফিকেশন কি? m ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। আর সঙ্গে কি মনে রাখতে পারলাম? m ইজ ইকুয়াল টু কি? -v/u। যদি ম্যাগনিফিকেশন পজিটিভ হয় তাহলে ইমেজ কি ধরনের হবে? ভার্চুয়াল। পজিটিভ হলে পরে ভার্চুয়াল, এবং মনে রাখো সোজা, সোজা সবসময় কিসের জন্য হয়? সোজা সবসময় ভার্চুয়ালই তো হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে ইমেজ কি হবে? নেগেটিভ হলে পরে ইনভার্টেড এবং রিয়াল হলো। এটা সাইনের কথা বললাম। আর যদি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বলি, ম্যাগনিফিকেশন যদি 1-এর থেকে বেশি হয় ইমেজ আমার বড় হবে, 1-এর থেকে ছোট হলে ম্যাগনিফিকেশন আমাদের ছোট হবে। হইলো তো? এরকম করেই আমাদেরকে যদি বলে যে
দেখো এরকম যদি বলে দিল ফাইন্ড দ্য টাইপ অফ মিরর, ফাইন্ড দ্য টাইপ অফ মিরর এরকম বলে দিল, তোমরা নিজেরাই চিন্তা করবা। যা যা কনসেপ্ট বললাম এখন অব্দি বুঝতে পারছো তো? যদি এরকম বলে দিল যে m ইজুকাল টু প্লাস টু, m ইজুকাল টু প্লাস 1/2, m ইজুকাল টু মাইনাস 1/2, এটা কি ধরনের মিরর তোমাকে জিজ্ঞাসা করবে? নিজেরা একটু চিন্তা করো। চিন্তা করছো? তো এইখানে আমাকে ম্যাগনিফিকেশন বলে দিল প্লাস টু, তার মানে হাইট অফ ইমেজ আমাদের কি হয়ে যাবে? 2 টাইমস অফ হাইট অফ অবজেক্ট, নাকি না? তার মানে হাইট অফ ইমেজ হয়ে গেল বড়, হাইট অফ ইমেজ হয়ে গেল বড়, আবার সাইনও দিয়ে রাখছে পজিটিভ। পজিটিভ মানে কি? পজিটিভ মানে কি? ভার্চুয়াল। ভার্চুয়াল পজিটিভ মানে কি? ভার্চুয়াল এবং সোজা। ইমেজটা কিরকম তৈরি হলো? ভার্চুয়াল। ভার্চুয়াল তারপরে কি? ইরেক্ট। ইরেক্ট তারপরে কি? ম্যাগনিফাইড অর ডিমিনিশড? ম্যাগনিফাইড, তার মানে এই এমটা একের থেকে বেশি, তার মানে তো ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড। এবার তোমরা আমাকে বলো এই তিনটা কন্ডিশন কোন মিরর তৈরি করে? কেমন করে? যদি কনভেক্স হইতো, কনভেক্স হইতো ভার্চুয়াল তৈরি করতো, ঠিক আছে, ইরেক্ট তৈরি করতো, ঠিক আছে, কিন্তু ও কি ম্যাগনিফাইড করতো? কনভেক্স মিরর সবসময় এক টাইপের ইমেজ তৈরি করে, কি কি? ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশড। ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশড। যেহেতু ভার্চুয়াল, ইরেক্ট আর ম্যাগনিফাইড বলে দিছে, এটা কনকেভ মিররই হবে। কনকেভ মিরর। কনকেভ মিরর। যদি বলে এইটা দেখে আমাকে তুমি বলো তো অবজেক্টের পজিশন কোথায়, কোন থেকে কোথায় হবে? একটা কেসেই কনকেভ মিরর সবসময় সোজা ইমেজ তৈরি করে। কোথায় হবে? বিটুইন এফ অ্যান্ড পোল, ফোকাস অ্যান্ড পোল। যদি বলে যে পজিশন অফ ইমেজ বলো দেখি, বিহাইন্ড দ্য মিরর। বিহাইন্ড দ্য মিরর মনে পড়ে কি? তার মানে এইটা দিয়ে বুঝতে পারলা তো ঘটনাটা? এবার এইটা দিয়ে বলো তো কি হবে, পরেরটা দিয়ে বলো তো কি ধরনের মিরর আর কি কি কন্ডিশন বলো। বলো হাইট অফ ইমেজ ইজুকাল টু কি হয়ে যাবে? হাফ টাইমস অফ হাইট অফ অবজেক্ট। পজিটিভ কিন্তু, পজিটিভ। পজিটিভ মানে কি? ভার্চুয়াল। আর এটা ছোট ইমেজ না বড় ইমেজ? আর কিছু চিন্তা করতে হবে কি? ভার্চুয়াল এবং ছোট। ভার্চুয়াল এবং ছোট, এটা কোনোদিনও কনকেভ তৈরি করতে পারবে না। কে তৈরি করবে? কনভেক্স। কনভেক্স। ক্লিয়ার? এইটা যদি বুঝতে পারো, এটা বলো দেখি কি? কিভাবে বুঝলা? কেননা হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ অফ, তার মানে কি ডিমিনিশ তৈরি হয়ে গেল। ডিমিনিশ। মাইনাস মানে কি? রিয়াল। ইনভার্টেড। এটা কার কন্ডিশন? ইনভার্টেড একমাত্র কে তৈরি করে? ইনভার্টেড সবসময় কে তৈরি করবে? কনকেভ। কনকেভ। কনভেক্সই কোনোদিনও ইনভার্টেড তৈরি করতে পারে? কোনোদিনও তৈরি করতে পারে। তাহলে রুল অফ ম্যাগনিফিকেশন, নেচার অফ ইমেজ ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই। এটাই যদি একটা এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে, দেখো দেখো ওই রুল অফ মিররের উপরই এরকম একটা প্রশ্ন দিয়ে দিল। কি বললো? দ্য লিনিয়ার ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই এ স্ফেরিক্যাল মিরর ইজ +3. বেসড অন দিস স্টেটমেন্ট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। কি বললো? হোয়াট ইজ দ্য টাইপ অফ মিরর? হোয়ার ইজ দ্য অবজেক্ট লোকেটেড? লিস্ট 2 প্রপার্টিজ অফ দ্য ইমেজ ফর্ম। ওই ইমেজটা যে তৈরি হলো তার দুইটা বৈশিষ্ট্য বলো। এই ম্যাগনিফিকেশন আর ইয়ে বাদে, ওইটা বাদে দুইটা বৈশিষ্ট্য জিজ্ঞাসা করতে পারবা কি? এগুলা বের হয়েছে। হোয়াট ইজ দ্য টাইপ অফ মিরর? হোয়ার ইজ দ্য অবজেক্ট লোকেটেড? আমি একবার করে দেখবো। দেখো বললো দ্য লিনিয়ার ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই এ স্ফেরিক্যাল মিরর ইজ, মানে m ইজ ইকুয়াল টু কি বলে দিল? +3।
+3 বলে দিল, তার মানে +3 যদি বলে দেয়, তার মানে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ হাইট অফ অবজেক্ট হবে। মিররটা যেহেতু +3, তার মানে একের থেকে বেশি, তার মানে ম্যাগনিফাইড তৈরি হবে, ম্যাগনিফাইড তৈরি হবে, হয় কি না? বোঝাই দিছি তো? ম্যাগনিফাইড যদি তৈরি হয়, পজিটিভ দেখা যেতেছে, তার মানে কি? পজিটিভ মানে কি? ভার্চুয়াল, ভার্চুয়াল। আর কি? আর কি? ইরেক্ট। তাহলে এইবার তুমি আমাকে বলো তো, হোয়াট ইজ দ্য টাইপ অফ মিরর? কি দেখে বুঝবো? ম্যাগনিফাইড কিন্তু ভার্চুয়াল, কিন্তু ইরেক্ট। তার মানে হোয়াট ইজ দ্য টাইপ অফ মিরর? কনকেভ। এই যে ম্যাগনিফাইড, ভার্চুয়াল, ইরেক্ট একটা কেসেই তৈরি করে কনকেভ মিরর। কখন? যখন অবজেক্ট বিটুইন ফোকাস এন্ড পোল। অবজেক্ট কোথায় তৈরি হবে? বিহাইন্ড দ্য মিরর। অবজেক্ট কোথায় তৈরি হবে? বিহাইন্ড দ্য মিরর। ম্যাগনিফাইড তৈরি হবে, ইরেক্ট তৈরি হবে, ভার্চুয়াল। বলছে হোয়ার ইজ দ্য অবজেক্ট লোকেটেড? কি লিখবো? বিহাইন্ড দ্য মিরর। ও সরি, এটা অবজেক্ট বলছে তো, অবজেক্ট বলছে। তাহলে অবজেক্ট কোথায়? অবজেক্ট কোথায়? বিটুইন এফ এন্ড পি, ফোকাস এন্ড পোল। বলছে লিস্ট 2 প্রপার্টিজ অফ দ্য ইমেজ ফর্ম। ম্যাগনিফাইড বলে দিলাম, ভার্চুয়াল বলে দিলাম, ইরেক্ট বলে দিলাম। আর কি লাগে? বোঝা গেল কি? পারা যাবে? এইখানেই তোমাদের মিরর কমপ্লিট। এখানে মিরর কমপ্লিট। আমি খালি একটা মিররের বলে দিতে ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। সেটা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। সমতল দর্পণে একটা প্রশ্ন আসে, কতগুলা প্রতিবিম্ব তৈরি হবে? কতগুলা প্রতিবিম্ব তৈরি হবে? এইটার একটা রুলস হয়, সেটা আমরা নাম্বার অফ ইমেজেস এন দ্বারা ডিনোট করি। এটা ইজ ইকুয়াল টু কি? 360 ডিগ্রি বাই থিটা -1। মনে রাখবা, কতগুলা দর্পণ তৈরি হয়, নাম্বার অফ ইমেজেস। কিভাবে বের করবো? n ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা -1। এইখানেই তোমাদের স্ফেরিক্যাল মিরর আর প্লেন মিরর কমপ্লিট, এনাফ। আমি আজকেই কিছু প্রশ্ন সলভ করাই দেব। বোঝা গেল তো? তাহলে এখন শুরু করব কি? স্ফেরিক্যাল লেন্সেস। কোনটা? সব পড়াবো, অপেক্ষা করো। ক্লিয়ার? এখন শুরু করবো স্ফেরিক্যাল লেন্সেস। হ্যাঁ, দাঁড়াও, তোমাকে যেটা বললাম সেটা মনে রাখো, সবই করাবো। আমি জানি তোমাদের কি কি দরকার। তাহলে এখন কি শুরু করব? স্ফেরিক্যাল লেন্সেস। দেখো, স্ফেরিক্যাল লেন্সেস এর আগের দিনই বলে দিয়েছিলাম যে মিররে অবস্ট্রাক্ট হয় লাইট, আর এটা কি হয়? একদম পাস আউট হয়ে যায়, একদম চলে যায়। ট্রান্সপারেন্ট লেন্স, যেটা তোমরা চোখে পড়ে আসো, ওগুলো সবগুলো লেন্স। আরও বয়স যখন বেশি হবে লেন্স চেঞ্জ হবে। ওই ফ্রেমটার থেকে লেন্স খুললে দেখবা কারোর মাঝখানটা চিকন, কারোর মাঝখানটা মোটা, দেখতে পারবা। ওগুলো রোগ হিসেবে ইউজ হয়, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এইসব কারণে। তাহলে স্ফেরিক্যাল লেন্সেস কি? আগে প্রথমে চেনো স্ফেরিক্যাল লেন্সেস কি জিনিস, দেখতে কিরকম হয়, বুঝবো কেমন করে। স্ফেরিক্যাল লেন্সেস কিরকম হয়? এটা কি, যদি আমি এটাকে আটকায় দিতাম তাহলে কি হইতো? মিরর তো হইতো। কি ধরনের মিরর? স্ফেরিক্যাল মিরর হইতো। কি হইতো? যদি পিছন পাশটা আটকায় দিতাম তাহলে কি হইতো? কনভেক্স। দুই পাশে, এই পাশে আরেকটা মিরর দিয়ে দিই। এইটা কি ধরনের হলো? কি মিরর দিয়ে বানাইলাম? এটা কনভেক্স মিরর দিয়ে বানাইলাম না? তার জন্য এটা হয়ে গেল কনভেক্স লেন্স। চিনতে পারবা? কনভেক্স লেন্স। কনভেক্স মিররকেই যদি দুই পাশে আটকায় দিই আরেকটা মিরর, কনভেক্স মিরর দিয়ে, মানে অবস্ট্রাক্ট করবো না লাইট, দুই পাশে আটকায় দিলাম,
এটা কি হয়ে গেল? কনভেক্স মিরর। ওই একই কন্ডিশন, পেট খোলা, পেট বাইরের দিকে। তার মানে কি এটা উত্তল উত্তল লেন্স। কনকেভ ওই একই কন্ডিশন। কনকেভ কি? এইটা কি মিরর ছিল? যদি এই পাশে অবস্ট্রাক্ট করে দিতাম কনকেভ, সেরকম দুই পাশে আরেকটা দিয়ে দিই, দুই পাশে আরেকটা দিয়ে দিই। এটা তাহলে কি ধরনের লেন্স হয়ে গেল? এই যে গর্ত, কনকেভ লেন্স। আর এটাকে আমরা বাংলায় কি বলি? অবতল লেন্স। চিনতে পারলাম? তার মানে যদি বলে থিক ইন দা মিডল, কি ধরনের লেন্স? থিক মানে কি? মোটা। থিক ইন দা মিডল এটা কি ধরনের লেন্স? কনভেক্স লেন্স। থিন ইন দা মিডল চেনা যাবে তো? এবার দেখ, যদি থিক ইন দা মিডল কি ধরনের লেন্স? থিন ইন দা মিডল। আমরা মিররে এর যে মিড পয়েন্ট, সেটাকে আমরা পোল ধরে জেনে আসছিলাম না? এখানে একটু চেঞ্জ হবে। সেটা কি? সেটা হবে অপটিক্যাল সেন্টার, ও দ্বারা ডিনোট করে। কি এটা? অপটিক্যাল সেন্টার, ও দ্বারা ডিনোট করে। অ্যাকচুয়ালি এই যে মিড অফ দ্য লেন্স, এই কথাটা অ্যাকচুয়ালি ভুল। অপটিক্যাল সেন্টার কাকে বলে? যখন আলোক রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। যখন আলোক রশ্মি লেন্সকে অতিক্রম করে যায়, যখন লেন্সকে পাস করে, যেই বিন্দু দিয়ে সরল পথে পাস করে, প্রিন্সিপাল অ্যাক্সিসে অবস্থিত যে বিন্দু দিয়ে আলোক রশ্মি সোজা পথে পাস হয়ে যায় উইদাউট এনি ডেভিয়েশন। ডেভিয়েশন মানে কি? বক্রতা, বেকাতারা হয় না, একদম সোজা পথে যায়, উইদাউট এনি ডেভিয়েশন ক্রস করে প্রিন্সিপাল অ্যাক্সিসে যে বিন্দু দিয়ে, সেই পয়েন্টটাকেই বলা হয় অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। বুঝা গেল? তাহলে লেন্সের অপটিক্যাল সেন্টার কাকে বলে? প্রিন্সিপাল অ্যাক্সিসে অবস্থিত যেই বিন্দু দিয়ে আলোক রশ্মি উইদাউট এনি ডেভিয়েশন ক্রস করে, সেই বিন্দুটাকে কি বলা হয়? অপটিক্যাল সেন্টার। এটা কোন জিনিসটা মিররের ক্ষেত্রে? কোন জিনিসটা? পোল। ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই? হ্যাঁ, দেখ এদিকে দেখাও। আস্তে আস্তে এই লেন্সটার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। কেমন করে? যেমন আমি কনভেক্স মিররে কি পড়ছিলাম দেখো, যখন কনভেক্স লেন্সে আলোক রশ্মি সমান্তরালভাবে আসে, যখন আলোক রশ্মি সমান্তরালভাবে আসে, প্রিন্সিপাল অ্যাক্সিসের একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, প্রিন্সিপাল অ্যাক্সিসের একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। এই যে আসলো, এই আলোক রশ্মিগুলো কি হয়ে গেল? কনভার্জ হয়ে গেল। কনভার্জ, তার জন্য যেহেতু কনভার্জ মানে চাইপে গেল, কনভার্জ যেহেতু চাইপে গেল, তার জন্য এটাকে বলা হয় কি? কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স। একটু আগের দিকে যাইতো। কনভার্জিং মিরর কাকে বলতা? কনকেভকে। কিন্তু কনভার্জিং লেন্স কাকে বলে? এইটাকে বাংলায় বলে অভিসারী লেন্স। কি বলে? অভিসারী লেন্স। এটা বিশাল খুঁজে পাইতেছিল না। রশ্মি কয় প্রকার? 3 প্রকার। সমান্তরাল, অভিসারী, অপসারী। সমান্তরাল তো চেনই। অভিসারী কি? কনভার্জ করে দেয়, চাপায়া দেয়। কোনো উৎস থেকে আলোক রশ্মি এসে কোনো একটা পয়েন্টে মিলিত হচ্ছে বলে মনে হয়, সেটা কি হচ্ছে বলে মনে হয় বা হয়, এই ধরনের রশ্মি কি বলা হয়? কনভার্জ, মানে অভিসারী রশ্মিগুচ্ছ। আর কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি অপসারিত হচ্ছে বলে মনে হয়, মানে কি ডাইভার্জ করছে, তার মানে ওটা কি? এটা কোথায় হয়? এই আলোক রশ্মি সমান্তরালে আসে, আলোক রশ্মি সমান্তরালে আসে, কি করে? ডাইভার্জ হয়ে যায়। কি করে? ডাইভার্জ হয়ে যায়। আর প্রতিফলিত রশ্মি একটা পয়েন্টে মিলিত হচ্ছে বলে মনে হয়, যেহেতু ডাইভার্জ করে, তার জন্য এটা কি বলা হয়? ডাইভার্জিং লেন্স। ডাইভার্জিং লেন্স। বাংলায় কি বলবো? অপসারী লেন্স। পারবা তো?
উল্টা যেতেছে না। কনভার্জিং মিরর কাকে বলতেছিলাম? কনকেভকে। কিন্তু কনভার্জিং লেন্স কাকে বললাম? কনভেক্সকে। ডাইভার্জিং মিরর কাকে বলছিলাম? কনভেক্সকে। এখানে ডাইভার্জিং লেন্স কাকে বললাম? বোঝা যেতেছে তো? তাহলে কনভার্জিং লেন্স, ডাইভার্জিং লেন্স, বুঝতে পারলাম? এখানে কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, তার মানে মিররের পোলটা এখানে কি হয়ে গেল? অপটিক্যাল সেন্টার। হ্যাঁ, মনে রাখবা আমরা ফোকাল লেন্স শিখে আসছি। এই লেন্সের দুইটা করে ফোকাস। লেন্সের কয়টা করে ফোকাস? দুইটা করে ফোকাস। কেন দুইটা করে ফোকাস? ভালো করে লক্ষ্য করো, লেন্সের দুইটা বক্রতল। এই দেখো, এইটা বক্রতল, এইটা বক্রতল, এইটা বক্রতল, এইটা বক্রতল। যেহেতু দুইটা করে বক্রতল, তার জন্য দুইটা করে ফোকাস। কেমন করে? দেখো, এইটা যদি অপটিক্যাল সেন্টার হয়, তাহলে এই অপটিক্যাল সেন্টার থেকে বাঁ পাশে হবে F1, আর এইটা হয়ে যাবে 2F1। 2F1, এই 2F1টা কি? মিররে চলে যাও তো। টু এফ ওয়ানে কি ছিল? সেন্টার। তার মানে পোল হয়ে গেল কি? অপটিক্যাল সেন্টার। আর সেন্টার কি হয়ে গেল? 2F1। ডান দিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে হয়ে যাবে কি? যেহেতু দুইটা বক্রতল, তার মানে এটা কি হয়ে যাবে? F2। আর এই পাশে কি হয়ে যাবে? 2F2। আবার এই পাশে যাই, এইটা হয়ে যাবে কি? F1। এটা কি হয়ে যাবে? F2। সরি, 2, এটা হয়ে যাবে 2F1। এইটা হয়ে যাবে কি? F2। এটা কি হয়ে যাবে? 2। এইটুকুর দূরত্বও যা, এইটুকুর দূরত্বও তা। ফোকাল লেন্থ, ফোকাল লেন্থের সঙ্গে এটা কি? আর রেডিয়াস। আগেই পড়ে আসছিলাম 2F = R। এটা কি? ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ 2F = R। ক্লিয়ার তো? তাহলে কি বললাম? কি বললাম? লেন্সের কয়টা করে ফোকাস? দুইটা করে ফোকাস। লেন্সের কয়টা করে ফোকাস? দুইটা করে ফোকাস থাকলেও প্রিন্সিপাল এক্সিসে প্রিন্সিপাল ফোকাস একটাই হবে। প্রিন্সিপাল ফোকাস একটাই হবে। ফোকাস দুইটা থাকলেও প্রিন্সিপাল ফোকাস একটাই হবে। মুখ্য ফোকাস একটাই হবে। কোনটা হবে? দেখো, কনভার্জিং লেন্স বা অভিসারী লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি যখন সমান্তরাল অবস্থায় আসে, সমান্তরাল অবস্থায় যখন আসে, তখন কনভার্জ হয়ে যে বিন্দুতে মিলিত হবে সেইটাই হয়ে যাবে প্রিন্সিপাল ফোকাস। তাহলে কনভার্জিং লেন্সের প্রিন্সিপাল ফোকাস কি হয়ে যাবে? F2। সেম একইভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন আসে, যখন ডাইভার্জ হয়ে যায় এবং প্রতিফলিত রশ্মি F1 বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তার জন্য ডাইভার্জিং লেন্সের প্রিন্সিপাল ফোকাস কি হয়ে যাবে? F1। বুঝতে পারতেছো? কয়টা জিনিস মনে রাখতে হবে? লেন্সের ফোকাস কয়টা? দুইটা, কিন্তু প্রিন্সিপাল ফোকাস একটা। ডাইভার্জিং লেন্স কোনটা? ডাইভার্জিং লেন্স কোনটা? কনকেভ লেন্স। আর কনভার্জিং লেন্স কোনটা? কনভেক্স। ক্লিয়ার? সমান্তরাল রশ্মি যখন আসে তখন কনভার্জ হয়ে F2 বিন্দুতে মিলিত হয়, তাই কনভেক্স লেন্সের জন্য F2 প্রিন্সিপাল ফোকাস এবং কনকেভ লেন্সের জন্য F1 প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস, ফোকাল লেন্থ, অপটিক্যাল সেন্টার। ক্লিয়ার? তাহলে এরপরে দেখব রুলস অফ কি দেখব? ইমেজ ফরমেশন দেখব। ইমেজ ফরমেশনের যে রুল সেটাই দেখব। দেখো, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কনকেভ মিররের যা যা ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটা কে নিয়ে নিতেছে? কনভেক্স। তার মানে সব থেকে বেশি কন্ডিশন কার তৈরি হবে? কনভেক্সের। আর দুইটাই মাত্র কন্ডিশন ফলো করবে কে? তার মানে কনকেভ মিররের উল্টা কনভেক্স লেন্স, কনভেক্স মিররের উল্টা কনকেভ লেন্স। তার জন্য আমরা ইমেজ ফরমেশনে কোনটা আগে দেখব? কনভেক্স। কয়টা কন্ডিশন তৈরি হবে? 6টা। ওই 6টা ফরমেশন তৈরি। দেখো,
ইমেজ ফর্মেশন অফ কনভেক্স লেন্স। হ্যাঁ, কি কি রুল মনে রাখতে হবে? দেখ, কনভেক্স লেন্স তার মানে কিরকম ভাবে আঁকাবো? এরকম ভাবে, এইটা মিড পয়েন্ট, এইটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা কি ও, এখানে কি এটা কি বলো? F1, এটা কি 2F1, এটা কি, এটা কি হয়ে গেল। মনে রাখবা, যদি আলোকরশ্মি সমান্তরালে আসে, আলোকরশ্মি সমান্তরালে আসে, তখন কনভার্জ হবে না ডাইভার্জ হবে? কনভার্জ হয়ে সব সময় ফোকাস F2 তেই মিলিত হবে। বোঝা গেল? তাহলে কি বললাম? সমান্তরালে আলোকরশ্মি আসলে পরে কোথায় মিলিত হবে? প্রতিফলিত হয়ে F2 তেই মিলিত হবে। হলো, এটা 1 নাম্বার রুল। 2 নাম্বার রুল কি? এটা কি কনভেক্স মিরর, এটা কি ও, এটা কি F1, এটা কি 2F1, এটা কি F2, এটা কি 2F2। এবার এটার উল্টাই করব, এটার উল্টাটা করে দিই। যদি আলোকরশ্মি F2 দিয়ে আসে, দেখো সরি F2 দিয়ে আসে, যদি আলোকরশ্মি, আবার বলে F2 F1, আমি কি বলতেছি বারবার, মাথা খারাপ হয়ে যেতেছে, দেখাইতেছি F1। যদি আলোকরশ্মি F1 দিয়ে আসে, তার মানে কোন দিক দিয়ে বাইরে হয়ে যাবে? সমান্তরালে বাইরে হয়ে যাবে। এইটা আসলো, এটা গেল, এইটা আসলো, কোন দিক দিয়ে বাইরে হয়ে যাবে? হলো। আরেকটা নিয়ম জানবো, এইটা যদি আমাদের কনভেক্স লেন্স হয়, এটা অপটিক্যাল, এটা কি F1, এটা কি 2F1, এটা কি F2, এটা কি 2F2। আরেকটা ইম্পর্টেন্ট কি, যদি, এর আগেই আমি দেখা আসছি, যদি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়, ও কি ডেভিয়েশন করবে? উইদাউট এনি ডেভিয়েশন পাস করে যাবে। বোঝা গেল তো? ক্লিয়ার? এই 3টা রুল মাথায় রাখতে হবে। আলোকরশ্মি কনভেক্স লেন্সের সমান্তরালে আসলে কনভার্জ করে কোথায় মিট করবে? F2 তে। আলোকরশ্মি F1 দিয়ে, তার উল্টাটা, F1 দিয়ে আসলে কোন দিক দিয়ে পাস হবে? সমান্তরালে পাস হবে। আলোকরশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে পরে উইদাউট এনি ডেভিয়েশন ক্রস করে যাবে সরল রেখায়, কোনো বেঁকাবেঁকি করবে না। কিন্তু মনে রাখবা, এইটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই, কেননা আমাদের 2টা আলোকরশ্মি দিয়ে একটা ইমেজ তৈরি হয়ে যায়। কমপক্ষে 2টা আলোকরশ্মি তো প্রয়োজন ইমেজ তৈরি করার জন্য, তাহলে এই 2টা দিয়ে আমরা করব। ক্লিয়ার? এবার ইমেজ ফরমেশন দেখি। তার মানে ওই কনকেভের যে 6টা কন্ডিশন সেরকমই, অবজেক্ট অ্যাট ইনফিনিটি, অবজেক্ট অ্যাট, ওইখানে কোথায় ছিল বিয়ন্ড সি, তার মানে এখানে কি বলবো? বিয়ন্ড 2F2, সরি 2F1, অবজেক্ট অ্যাট 2F1, অবজেক্ট অ্যাট বিটুইন 2F1 and 2F2, সরি 2F1 and F1, অবজেক্ট অ্যাট বিটুইন F1 and অপটিক্যাল সেন্টার। তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? ওই যে 6টা কন্ডিশন, ওইটাই দেখবো। আগেরটাতে যেরকম অ্যাজ ইউজুয়াল আমি ইনফিনিটি পরে দেখাচ্ছি, এখনো ইনফিনিটি পরে দেখাবো। দেখ, যদি, যেহেতু জায়গা কম, ছোট ছোট করে দেখাই, হ্যাঁ সবগুলো দেখাতে পারবো। এখানটাতে দেখো 6টা আসবে। কনভেক্স লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা ও, এটা কি F1, এটা কি 2F1, 2F1 হলো। এইটা কি F2, এটা কি 2F2 হয়ে গেল। প্রথমে অবজেক্ট অ্যাট বিয়ন্ড 2F1, বিয়ন্ড 2F1, অবজেক্ট কোথায় আছে? এইখানে। ওই তোমরা এটা চাইলে বাড়িতে স্কেল দিয়ে করতে পারো, 1.5 সেন্টিমিটার নিবা। এখানে যেহেতু আমি স্কেল করে নিই, আমি হাতের টানে করবো। অবজেক্ট অ্যাট বিয়ন্ড 2F1, আলোকরশ্মি সমান্তরালে গেল, কোথায় মিলিত হবে? F2 তে মিলিত হলো। হলো। আরেকটা আলোকরশ্মি কোন দিক দিয়ে নিব? অপটিক্যাল সেন্টার দিয়ে নিই, অপটিক্যাল সেন্টার দিয়ে নিব।
অপটিক্যাল সেন্টার, তাহলে কোথায় মিট করবে? অপটিক্যাল সেন্টার দিয়ে কোথায় মিট করবে? বিটুইন F2 অ্যান্ড 2F2। মনে করে দেখো তো, বিয়ন্ড সি থাকলে পরে কোথায় তৈরি হইতো? আর এটা কোথায় তৈরি হলো দেখো, সেম কন্ডিশন না? হ্যাঁ, তাহলে অবজেক্ট কোথায় তৈরি হলো? এইখানটাতে, এইখানটাতে। এই যে অবজেক্ট মাথার থেকে আসলে তখন উল্টা তৈরি হলো। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ কি হবে? ইমেজ কি হলো? ছোট না সত্যিকারের মিলিত হইতেছে? ওটা কি ডাইভার্জ করলো নাকি? কনভার্জ করলো তো, তার মানে সত্যিকারের মিলিত হইতেছে। তার মানে ইমেজ কি ধরনের? রিয়াল। রিয়াল মানে কি? সৎ। রিয়াল মানে কি? সৎ। বিশাল মনে রেখো, বাংলা লিখলাম না। সোজা না উল্টা? তার মানে কি তৈরি হইতেছে? ইনভার্টেড। ইনভার্টেড মানে বাংলায় কি? অবশীর্ষ, উল্টা। ছোট না বড়? তার মানে কি লিখবো? ডিমিনিশ। বোঝা গেল তো? হ্যাঁ, ইমেজটা কোথায় তৈরি হলো? ইমেজ অ্যাট কোথায়? বিটুইন F2 অ্যান্ড 2F2। বিটুইন F2 অ্যান্ড 2F2, এটা এক নাম্বার। তাহলে এটা কোথায় ছিল? অবজেক্ট অ্যাট বিয়ন্ড 2F1। তাহলে এবার কোথায় আসবে বলো? এটা ও, এটা F1, আর এটা কি? এটা F2, এটা কি? এবার অবজেক্ট কোথায় আসবে বলো? বিয়ন্ড 2F1 ছিল, এটা কোথায় আসবে? 2F1 এ আসে। 2F1 এ আসলো। আলোক রশ্মি সোজা আসলে কোথায় মিলিত হবে? F2 তে মিলিত হলো। আলোক রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে, অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে কোথায় মিলিত হবে? দেখো, আমি যেহেতু স্কেল দিয়ে করতেছিলাম না তো, স্কেল দিয়ে করতেছি না, তাই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ইমেজ কোথায় তৈরি হবে? একদম 2F2 তে। কিরকম তৈরি হবে? কিরকম তৈরি হবে? আকার কিরকম? তাহলে কি বলবো? ইমেজ, এটা এটা ইমেজ অবজেক্ট কোথায় ছিল? অবজেক্ট অ্যাট 2F1 তৈরি হলো কোথায়? ইমেজ অ্যাট 2F2। আকার কি? সেম সাইজ। আকার কি? সেম সাইজ। সত্যিকারে মিলিত হইতেছে না? তার মানে এটা কি? সোজা না উল্টা? ইনভার্ট। এবার একটু মনে করে দেখো, কনকেভ মিররে যদি অবজেক্ট সি তে থাকতো, ইমেজ কোথায় তৈরি হতো? সি তেই তৈরি হতো। কি তৈরি হইতো? রিয়াল তৈরি হইতো। উল্টা তৈরি হইতো। আর কি হইতো? সেম হাইট। সেম। বোঝা গেল? এবার অবজেক্ট কোথায় আসবে বলো? অবজেক্ট কোথায় আসবে? এই এটা কি F2, এটা কি 2F2, এটা কি F1, এটা কি 2F1। এবার অবজেক্ট কোথায় নিব? 2F1 এ ছিল, এবার কি? বিটুইন। অবজেক্ট বিটুইন কি হবে? 2F1 এন্ড F1। আলো কোন দিক দিয়ে যাবে? সমান্তরালে গেলে কোথায় মিশবে? F2 দিয়ে যাবে। আলো যদি অপটিক্যাল অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, তাহলে কোথায় করবে? কোথায় মিট হবে দেখো? তাহলে কোথায় তৈরি হলো? অবজেক্ট যদি 2F1 এবং F1 এর মধ্যে থাকে, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ অ্যাট বিয়ন্ড 2F2। কিরকম তৈরি হলো? রিয়াল, ইনভার্টেড, ইনভার্টেড, আর সাইজ ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড।
আবার কনকেভ মিররে মনে করো দেখি, ইমেজ যদি কোথায় থাকতো, বিটুইন সি অ্যান্ড এফ, অবজেক্ট কোথায় তৈরি হতো, বিয়ন্ড সি। যা যা কন্ডিশন ছিল তাই তাই কন্ডিশন। তাহলে এবার অবজেক্ট কোথায় যাবে, অবজেক্ট কোথায় চলে যাবে, F1 এ, F1 এ চলে যাবে। দেখি F1 এর পরে কোনটা, ওরে বাবা আরো 1 2 3 আরো 3টা আছে। তাহলে একটা এইটা মুছে দিই, উপরেরটা মুছে দিই, হ্যাঁ উপরে এই দুইটা মুছে দিই, তাহলে সুবিধা হবে। এইবার ইমেজ কোথায় আসবে বলছিলাম, এইটা অপটিক্যাল, এইটা F2, এটা কি 2F2, এইটা F1, এইটা কি 2F1। এবার অবজেক্ট অ্যাট কোথায়, অবজেক্ট অ্যাট F1, অবজেক্ট অ্যাট কি F1। আলোক রশ্মি গেল কোথায় পড়বে, F2 তে। আলোক রশ্মি এবার কি, গেল। আলোক রশ্মি যদি অপটিক্যাল, দেখো এবার কোথায় চলে গেল, অবজেক্ট F1 এ, অবজেক্ট F1 এ আলোক রশ্মি গুলো কি হয়ে গেল, প্যারালাল। আর প্যারালাল কি মিট হয়, হয় কোথায় হয়, ইনফিনিটিতে। তাহলে ইনফিনিটি যদি মিট হয় তাহলে অবজেক্ট কি হবে, এইখানে তৈরি হবে। তার মানে অবজেক্ট কি, ইমেজ কি হলো, ইমেজ অ্যাট এটা ইনফিনিটি, ইমেজ অ্যাট কি ইনফিনিটি। কিরকম ধরনের মিট হইতেছে, সত্যিকারের রিয়াল। সাইজ কি, হাইলি ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড। সোজা না উল্টা, উল্টা ইনভার্টেড, বুঝলা। এবার অবজেক্ট কোথায় যাবে, অবজেক্ট বিটুইন F1 অ্যান্ড O, এখানটাতে মুছে করি, হ্যাঁ এটা অপটিক্যাল সেন্টার, এটা প্রিন্সিপাল এক্সিস, এটা F2, এটা 2F2, এটা F1 আর এটা কি অবজেক্ট। এবার কোথায়, বিটুইন F1 অ্যান্ড O, F1 অ্যান্ড O। আলোক রশ্মি ফোকাস দিয়ে বের হয়ে যাবে, ফোকাস দিয়ে বের হয়ে যাবে। আর অপটিক্যাল রশ্মি দিয়ে আরেকটা আলোক রশ্মি আসলো, এরা কি হয়ে যেতেছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে। ডাইভার্জ রে কি কোনো সময় মেলে, কোনো সময় মেলে না। কিন্তু কিন্তু যদি যদি প্রতিফলিত রশ্মি যদি মিলতো, তাহলে কোথায় কোথায় মিট করতো, এইদিকে যাইতো গা। এইটা কোথায়, এইদিকে। তার মানে কি ইমেজ তৈরি করলো, সোজা ইমেজ। তাহলে অবজেক্ট অ্যাট বিটুইন F1 অ্যান্ড অপটিক্যাল সেন্টার, তাহলে ইমেজ অ্যাট কোথায় তৈরি হবে, ইমেজ অ্যাট কি হবে, সেম সাইড অফ অবজেক্ট। কি লিখবো, ইমেজ অ্যাট কি, সেম সাইড অফ অবজেক্ট। সত্যিকারে মিলিত হইতেছে, তাহলে কি তৈরি হবে, ভার্চুয়াল। উল্টা না সোজা, তাহলে কি লিখবো, ইরেক্ট। ছোট না বড়, হাইলি ডিমিনিশ, সরি হাইলি ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড। বুঝতে পারলাম। এবার খালি একটা কেসই বাকি আছে, কোনটা, ইনফিনিটিতে। এটা বোঝানোর কিছু নাই, আগের দিনই বলে আসছিলাম। ইনফিনিটি, তারপরে কি বিয়ন্ড F2 2F1, তারপরে কি 2F1, তারপরে বিটুইন 2F1 অ্যান্ড F1, তারপরে F1, তারপরে বিটুইন F1 অ্যান্ড অপটিক্যাল সেন্টার, শেষ 6টা কন্ডিশন। তার মানে বাকি ছিল একটা কি, ইনফিনিটি। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা F2, এটা 2F2, এইটা F1, আরেকটা কি F2 2F1।
আলোক রশ্মি ইনফিনিটি থেকে কিভাবে আসে? সমান্তরালে আসে। সমান্তরালে এসে কোথায় মিট করে? F2 তেই মিট করবে। কোথায় মিট করে? F2 তেই মিট করবে। আর F2 তে যখন মিট করবে ইমেজ কিরকম তৈরি হবে? ইমেজ একদম ছোট, মানে কি পয়েন্ট সাইজ, হাইলি ডিমিনিশ। আর কি হবে? সোজা না উল্টা হবে? এটা বলো তো। সত্যিকারের মিলিত হইতেছে? সত্যিকারের মিলিত হইতেছে। কি কিচ্ছু বুঝে না, খালি মাথা নাড়াইতে থাকে যখন খুশি তখন। ওইভাবে যদি মনে না থাকে ভালো করে বোঝো, সত্যিকারের মিলিত হইতেছে কি, তার মানে এটা কি? রিয়েল। আর রিয়েল ইমেজ সবসময় কি হয়? ইনভার্টেড। ইনভার্টেড, ছোট, রিয়েল, ইনভার্টেড। আমি যখন কোশ্চেন সলভ করাবো তখন হা করে খালি এদিক ওদিক তাকায় থাকবা যদি না বুঝো। তাই ভালো করে বোঝার চেষ্টা করো, আর এগুলো পরীক্ষায় আসে। তাহলে 6টা কন্ডিশন বুঝতে পারলা তো? তাহলে ইমেজ ফরমেশন কনভেক্স লেন্সের হয়ে গেছে। এটা কি লিখছিলাম? তাহলে এই কনভেক্স লেন্স কার উল্টা? কনকেভের। আর কনকেভ লেন্স কার উল্টা? তার মানে ওর কন্ডিশন কয়টা হবে? একটা অবজেক্ট অ্যাট ইনফিনিটি আর এক্সেপ্ট ইনফিনিটি, এই দুইটাই কন্ডিশন হবে। তাহলে এবার রুল অফ ইমেজ ফরমেশন দেখে নিই কার? কনকেভ লেন্সের জন্য। কনকেভ লেন্স, কনকেভ লেন্স রুল কি হবে? আমি আগে সামারি অফ কনভেক্স লেন্সটা দেখাই। সামারি অফ কনভেক্স লেন্স, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা হচ্ছে তোমার অপটিক্যাল সেন্টার, এইটা F2 আর এটা কি 2F2, এইটা F1 আর এইটা কি 2F1 হলো। সবার প্রথমে যদি অবজেক্ট অ্যাট ইনফিনিটি থাকে, অবজেক্ট অ্যাট ইনফিনিটি থাকে, তাহলে ইমেজ অ্যাট কোথায় হবে? F2। কিরকম হবে? একদম ছোট, হাইলি ডিমিনিশড, পয়েন্ট সাইজ, কিন্তু উল্টা। হ্যাঁ, তারপরে অবজেক্ট যদি বিয়ন্ড 2F1 থাকে, অবজেক্ট যদি বিয়ন্ড 2F1 থাকে, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? বিটুইন F2 অ্যান্ড 2F2। কিরকম তৈরি হবে? ছোট, ডিমিনিশ। এবার অবজেক্ট কোথায় চলে আসলো? 2F1 এ চলে আসলো। যদি 2F1 এ চলে আসে তাহলে অবজেক্ট কোথায় তৈরি হবে? 2F2, কি সেম সাইজ, উল্টা। এবার অবজেক্ট যদি বিটুইন 2F1 এন্ড F1 এ আসে তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? বিয়ন্ড 2F2, কিন্তু ম্যাগনিফাইড। এবার অবজেক্ট যদি F1 এ চলে আসে, অবজেক্ট কোথায়? F1 এ চলে আসলো। অবজেক্ট যদি F1 এ চলে আসে তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? কোথায় তৈরি হয়ে যাবে? একদম ইনফিনিটি চলে যাবে, কিন্তু হাইলি ম্যাগনিফাইড। এইবার অবজেক্ট চলে আসলো কোথায়? বিটুইন F1 এন্ড অপটিক সেন্টার। তাহলে ইমেজ কোথায়? জায়গাই তো নাই, ইনফিনিটি অবধি চলে গেছে, ইনফিনিটি অবধি ইমেজ চলে গেছে। এবার এদিকে জায়গা আছে, এবার ও কোথায় যাবে? পাল্টি মারবে, পাল্টি মেরে কোথায় তৈরি হবে? এই সব জায়গায় তৈরি হয়ে যাবে, হাইলি ম্যাগনিফাইড, কিন্তু সোজা। আর এই একটা কেসেই জীবনেও একবার মাত্র ভার্চুয়াল ইমেজ তৈরি করলো। ক্লিয়ার কি? তাহলে এইবার চলে যাই কনকেভ লেন্সের রুলে। কনকেভ লেন্সের দুইটা রুলই মনে রাখবো। দুইভাবে আলোক রশ্মি যাবে। কনকেভ লেন্স, এইটা অপটিক্যাল সেন্টার, প্রিন্সিপাল অ্যাক্সিস, F1 সরি F2, 2F2, F1, 2F1। আলোক রশ্মি যদি সমান্তরালে আসে, আলোক রশ্মি যাবে কি করবে? ডাইভার্স করে যাবে। আলোক রশ্মি যাবে, ডাইভার্স করে যাবে। কিরকম? এইরকম ডাইভার্স করে যাবে। কিন্তু প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি F1 এ মিলিত হচ্ছে বলে মনে হয়। এটা একটা রুল। আবার এটা তো কমন, এটা তো কমন।
যদি অপটিক্যাল সেন্টার দিয়ে আলোক রশ্মি আসে উইদাউট এনি ডেভিয়েশন ক্রস করে যাবে, এটা তো সেম জিনিস। এইটা আসলো, ডাইভার্স করে যাবে, আর কোথায় এসে মিট হচ্ছে বলে মনে হয় F1 এ হইলো। এবার কন্ডিশন বলি। কন্ডিশন তো অবজেক্ট অ্যাট ইনফিনিটি আর অবজেক্ট অ্যাট ফাইনাইট ডিস্টেন্স এনিওয়্যার এক্সেপ্ট ইনফিনিটি। ইনফিনিটি বাদে যে কোনো জায়গায় হতে পারে, হলো। দেখো কনকেভ লেন্স, এইটা অপটিক্যাল সেন্টার, এইটা প্রিন্সিপাল এক্সিস, এইটা F2, এইটা 2F2, এইটা F1 আর এইটা 2F1। অবজেক্ট অ্যাট ফাইনাইট ডিস্টেন্স এনিওয়্যার এক্সেপ্ট ইনফিনিটি, এক্সেপ্ট ইনফিনিটি। ইনফিনিটি ছাড়া যে কোনো জায়গায় যদি অবজেক্ট থাকে, ধরো এই জায়গায় আছে, আলোক রশ্মি যদি সমান্তরালে আসে কনভার্স হবে না ডাইভার্স হবে? ডাইভার্স হয়ে গেল। কিন্তু প্রতিফলিত রশ্মি F1 পয়েন্টে মিলিত হচ্ছে বলে মনে হয়। আরেকটা আলোক রশ্মি আসি, দুইটি তো কন্ডিশন ছিল, আরেকটা কোন দিক দিয়ে যাবে? অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে ইমেজ কোথায় তৈরি হলো? ইমেজ কোথায় তৈরি হলো? এই যে ছবি কিভাবে আঁকাইতে লাগে, মিড পয়েন্ট থেকে প্রিন্সিপাল এক্সিস পর্যন্ত। তাহলে ইমেজ অ্যাট কোথায়? ইমেজ অ্যাট কোথায় তৈরি হলো বলো দেখি? বিটুইন F1 অ্যান্ড অপটিক্যাল সেন্টার অথবা সেম সাইড অফ অবজেক্ট। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ কি? ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ কি হবে বলো দেখি? সত্যিকারের মিলিত হয়েছে, তার মানে কি? ভার্চুয়াল। আর ভার্চুয়াল ইমেজ মানে কি? ইরেক্ট। ইরেক্ট ছোট না বড়? তার মানে কি? ডিমিনিশ। ডিমিনিশ। মনে করে দেখো দেখি কনভেক্স মিররে, বোঝা গেল কি? এইবার আরেকটা কনসেপ্ট কি ছিল? অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে, ইনফিনিটিতে যদি থাকে, অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে, আলোক রশ্মি কি আসবে? সমান্তরালে আসবে। সমান্তরালে আসলো, কোথায় চলে গেল? ডাইভার্স হয়ে গেল। ডাইভার্স হয়ে গেল। আবার সমান্তরালে আসলো, সমান্তরালেই আসবে, আবার ডাইভার্স হয়ে গেল। আর প্রতিফলিত রশ্মি কোথায় মিট হচ্ছে বলে মনে হয়? F1 এ, এইখানে। তাহলে ইমেজ অ্যাট কোথায় হবে? ইমেজ অ্যাট কোথায়? F1, প্রিন্সিপাল ফোকাস। কি ধরনের সত্যিকারের মিট হইতেছে? ভার্চুয়াল। সোজা হবে না উল্টা হবে? ভার্চুয়াল মানেই কি? ইরেক্ট। ভার্চুয়াল মানে ইরেক্ট। সাইজ কিরকম? পয়েন্ট সাইজ। কি হবে? পয়েন্ট সাইজ। বোঝা গেল? এটা তাহলে কনভেক্স মিরর কার মতন, কোন লেন্সের উল্টা কনভেক্স মিরর? কনকেভের উল্টা। আর কনকেভ মিররের উল্টা কে? কনভেক্স লেন্স। সব থেকে বেশি কন্ডিশন কোন মিররে? কনকেভ। আর সব থেকে বেশি কন্ডিশন কোন লেন্সে? কন। বুঝতে পারতেছো? কোনো সমস্যা নাই তো? যা যা পড়লাম মনে আছে? হ্যাঁ, সলভ করতে পারবা? তাই কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, আগে পিডিএফ গুলো দিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে মিরর কমপ্লিট। লেন্স শুধুমাত্র বললাম, লেন্সের আরো অনেক কিছু আছে। রিফ্লেকশন বলে দিছি, রিফ্লেকশন বাকি আছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বাকি আছে। হ্যাঁ, লেন্সের হচ্ছে হলো
রুলটা বাকি আছে নিউমেরিক্যাল সলভের জন্য, পাওয়ারের রুলটা বাকি আছে, সেটা এর পরের দিন করব। আজকে প্লেন মিরর আর মিররের যতটুকু করলাম, লেন্সের যতটুকু করলাম, সেটা আমি তোমাদেরকে মুখে মুখে প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা উত্তর দিবা। যেটা মনে হবে যে স্যার লেখায় নাই সেটা লিখে নিবা। দেখো পিছন দিকে পিডিএফের পিছন দিকে জায়গা আছে। হ্যাঁ, হয়তো এটা আমি ভিডিওতে দিব না, কেননা এত কিছু তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। প্রশ্নগুলো ওই খাতাতেই থাকবে। আর আজকে গ্রুপের মতো ওইটা ফটো তুলে একটা পাঠিয়ে দিও, যেহেতু এই পাশটা থাকবে না ওদের। বোঝা গেল? দেখো কয়েকটা আমি ভিডিওতে রাখি, যেগুলো মনে হয় আমি করাই নাই সেগুলো। এটার মতো একটা বই, আমার সাথে বলবা। হ্যাঁ, বলো। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, কি বললাম? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, অপশনে বলে দিছে সর্বদা সৎ, সর্বদা অসৎ, সৎ বা অসৎ যে কোনো প্রকার হতে পারে, দর্পণের প্রকৃতির উপর নির্ভর করে। বলো। ভিডিওতে এগুলো দেওয়া মানে আমার প্রেস্টিজ পাংচার করা। সমতল দর্পণে এত বুঝাইলাম, মুয়াদের কথা বলে টলে এত বুঝাইলাম, এটা সবসময় কি হয়? মানে ভার্চুয়াল, অসৎ হয়। সমতল দর্পণের ইমেজ কি? অসৎ। এটা লেখার কোনো প্রয়োজন নাই, তোমাদের লেখা আছে, পড়ো নাই তাই লিখতে মনে হইতেছে নাই। 2 নাম্বার, সৎ বিম্বকে, মন দিয়ে শোনো, সৎ বিম্বকে চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায় না, চোখে দেখা যায় না, পর্দায় ফেলা যায়, চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়, চোখে দেখা যায় না, পর্দায় ফেলা যায় না। তাহলে মানে কি হবে? সৎ বিম্ব চোখে দেখা যায়, পর্দায়ও ফেলা যায়। নাহলে সিনেমা হলে কিভাবে দেখবা? বুঝলা তো? তার মানে কি বললাম? চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। ক্লিয়ার? আর ভার্চুয়াল ইমেজ যদি বলতাম, অসৎ, এর পরেরটাই আছে। তারপরে যদি এইটাই বলতাম, অসৎ বিম্ব কি? অসৎ বিম্ব কি হবে? চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। তারপরে সিনেমার পর্দা কিরকম হওয়া উচিত? অপশন শোনো, সাদা ও অমসৃণ, মসৃণ ও সাদা, রঙিন ও মসৃণ, কালো ও অমসৃণ। সাদা ও অমসৃণ, সাদা ও কি? অমসৃণ। তারপরে বলল একটি বস্তু দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে, আমি এখানে কিন্তু সমতল দর্পণের কথা বলতেছি, সমতল দর্পণে, একটা সমতল দর্পণে বস্তু দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে, বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে কত দূরে? শিওর? বলছে যে কোনো একটা বস্তু দর্পণ থেকে 10 সেন্টিমিটার, এটা বস্তু 10 সেন্টিমিটার দূরে, তাহলে এর প্রতিবিম্ব কত দূরে হবে? প্রশ্নে জিজ্ঞাসা করছে, মন দিয়ে শোনো প্রশ্নটা। বলছে যে বস্তু থেকে প্রতিবিম্ব বস্তু থেকে যত দূরত্ব হবে, আমরা কি ক্যারেক্টারিস্টিক্স করছিলাম, যত দূরে বস্তু হবে ঠিক তত দূরেই প্রতিবিম্ব হবে। তার মানে এটাও 10 সেন্টিমিটার, তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হইল? 20 সেন্টিমিটার। তারপরে শোনো, দুটি দর্পণে থিটা কোণে আনত থাকলে, দুটি দর্পণ থিটা কোণে আনত থাকলে, অ্যাঙ্গেল হিসাবে রাখছে, ওদের মধ্যে অবস্থিত কোন আলোক উৎসের প্রতিবিম্বের সংখ্যা n হবে। n সমান সমান কত? আমি ডাইরেক্ট সূত্রই বলে দিয়েছিলাম, n সমান সমান কত হবে? 360 ডিগ্রি, 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1 বলে দিয়েছিলাম না? এইবার লেখো ওই সাদা কাগজে, দুটি সমতল দর্পণ 60 ডিগ্রি কোণে আনত,
ওদের মধ্যে অবস্থিত একটি আলোকিত বিন্দু উৎসের প্রতিবিম্বের সংখ্যা কত হবে? প্রতিবিম্বের সংখ্যা কত হবে? লিখছো? বলো দেখি। তোমরা নিউমেরিক্যাল সলভ করতে চাইতেছিলে না? এইটাই নিউমেরিক্যাল। ওইটা সোহিনী, এটার ইউজ বুঝতে পারলা এবার? প্রতিবিম্বের সংখ্যা বের করতে বলছে, তার মানে এন বের করতে বলছে। 360 ডিগ্রি বাই থিটার মান ওইখানে বলা আছে, দেখো 60 ডিগ্রি, থিটা মানে সূক্ষ্মকোণ, আমরা তো সেটাই আসছি। 60 ডিগ্রি কোণে রাখা আছে, তার মানে 360 বাই 60 মাইনাস 1, এখানে কাটলে কত? 6। 6 মাইনাস 1 ইকুয়াল টু কত? 5টা প্রতিবিম্ব হবে। ক্লিয়ার? সেম ভাবে এখানে আরেকটা যদি বলতো, এইটাই খালি ডেটাটা চেঞ্জ করে দিতেছি। দুটি সমতল দর্পণ, লেখো, দুটি সমতল দর্পণ 72 ডিগ্রি কোণে আনত। এক ব্যক্তি দর্পণদ্বয়ের মধ্যে দাঁড়ালে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা। এক ব্যক্তি দর্পণদ্বয়ের মধ্যে দাঁড়ালে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা বলো কত? কত হবে? সোজা না? আরেকটা বলবো, দেখো কিভাবে বলছে। তার মানে এটা কি বলছিল? থিটার মান কত বলছিল? 72। তার মানে 360 বাই 72 মাইনাস 1, এটাই। তাহলে কতবার যায়? 5 থেকে 1 গেলে কত? 4। ক্লিয়ার? এবার দেখো, বলল লেখো, থিটা ডিগ্রি কোণে আনত দুটি দর্পণ একটি বিন্দুর 5টি প্রতিবিম্ব উৎপন্ন করে। একটি বিন্দুর 5টি প্রতিবিম্ব উৎপন্ন করে। দাঁড়ি থিটা ডিগ্রি থেকে থিটা ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কমালে, থিটা ডিগ্রি থেকে থিটা ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কমালে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত হবে? বলল থিটা ডিগ্রি কোণে আনত দুইটা দর্পণ কয়টা প্রতিবিম্ব তৈরি করলো? 5টা প্রতিবিম্ব তৈরি করলো, মানে এটা এন। তার মানে এইটুকুর থেকে আমরা থিটার ভ্যালু তো বের করতেই পারি। তার মানে এন ইকুয়াল টু কি? 360 ডিগ্রি বাই থিটা ডিগ্রি মাইনাস 1 বলতে পারি না? তার মানে 6 ওইদিকে চলে গেল, 360 ডিগ্রি বাই থিটা, তার মানে থিটা ইকুয়াল টু কত হয়ে গেল? 360 বাই 6। তার মানে থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। আমাকে তো এটা বের করতে বলেনি, আমাকে বলছে যদি থিটা থেকে থিটা মাইনাস 30 ডিগ্রি কমাই, থিটা মাইনাস 30 ডিগ্রি কমাই, তাহলে কত হবে? উত্তর কত? 30 ডিগ্রি হবে। হ্যালো, হ্যাঁ, প্রতিবিম্বের সংখ্যা তো 5 দেওয়াই ছিল প্রশ্নে। হ্যাঁ, ওই তো 30 ডিগ্রি তো থিটার ভ্যালু বাইরে হলো। এবার তো 30 ডিগ্রি যদি থিটার ভ্যালু হয় তাহলে প্রতিবিম্ব কত হবে? n ইকুয়াল টু, আবার করি, 360 বাই 30 ডিগ্রি মাইনাস 1। তাহলে n ইকুয়াল টু কত হয়ে যাবে? 12 মাইনাস 1 কত? 11। 11টা প্রতিবিম্ব তৈরি করবে। বোঝা গেল কি? সোজা না? তাহলে এবার পরে যাব। তাহলে সোহিনী, এটার ইউজ বুঝলা? ঠিক। তাহলে এবার দেখো, এবার জিজ্ঞাসা করলো কোনটি বস্তুর সাপেক্ষে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য নয়?
মন দিয়ে শোনো, কোনটি বস্তুর সাপেক্ষে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য নয়? 1 নাম্বার অপশনে আছে অসৎ, বি নাম্বারে সমশীর্ষ, সি নাম্বারে আকারে ছোট, ডি নাম্বারে দূরত্ব সমান। আকারে ছোট। আমরা সমতল দর্পণে গিয়ে দাঁড়ালে আমার থেকে ছোট লোককে দেখায়? ছোট লোক দেখাবে না। ক্লিয়ার? আরেকটা বলবো, এটা লেখো। বললো একটি আলোকরশ্মি কোন সমতল দর্পণে, একটি আলোকরশ্মি কোন সমতল দর্পণে 30 ডিগ্রি কোণে আপতিত হলে একটি আলোকরশ্মি কোন সমতল দর্পণে 30 ডিগ্রি কোণে আপতিত হলে ওর চ্যুতি কোণের মান নির্ণয় করো। চ্যুতি কোণের মান নির্ণয় করো। দেখো চ্যুতি কোণ কাকে বলে ওটা দেখো। দেখো এইটা প্রতিফলক তল সোহিনী, এইটা কি নরমাল। আপতিত আলোক রশ্মি কত ডিগ্রি কোণ বলছে? তার মানে এইটুকু বলছে 30 ডিগ্রি। আমরা জানি ইনসিডেন্ট রে ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড রে, তার মানে ও 30 ডিগ্রিতেই ফিরে গেছে। এইটুকু আমরা শিখেই আসছি। তার মানে চ্যুতি কোণ কার কথা বলছে? চ্যুতি কোণ কোনটা? যদি আলোক রশ্মি এইখানে অবস্ট্রাক্ট না হইতো, ও তো এরকম ভাবে চলে যেত, হ্যাঁ কি না? যাইতো তো। তাহলে চ্যুতি রশ্মি কাকে বলে বলো তো? এই যদি পাস হয়ে যেত, তার মানে চ্যুতি কোণ কত হবে? এই টোটালটা কত? 180 ডিগ্রি। 30 30 60, তার মানে এইটুকু কত? জিওমেট্রি করে আসছি। তাহলে 180 থেকে 60 গেলে কত? 120 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কাকে বলে বুঝলা তো? ক্লিয়ার? শোনো, আমি আর প্রশ্নগুলা ভিডিওতে দিলাম না, কেননা অনেকগুলো প্রশ্ন, এতগুলা আমি এডিট করতে পারবো না। তাহলে আমি মিরর কমপ্লিট করলাম, আর লেন্সের অল্প একটু বাকি আছে, ওইটা করায় আমি রিফ্লেকশন ওইসব কিছুতে চলে যাব। ঠিক আছে তো? আর একটা দিন হলে পরে আমি লাইট শেষ করে দিতে পারবো। ঠিক আছে তো? তোমরা প্রতিদিন লাইটের ওই চ্যাপ্টারটা পড়বা, কিন্তু নাহলে কিন্তু ভুলে যাবা। হ্যাঁ, নিউমেরিক্যাল সলভ করাই দিছি আমি, লেন্সের নিউমেরিক্যাল বাকি আছে, ডায়াপ্টার বাকি আছে, ওগুলো আমি এর পরের দিন করবো। আজকে আপাতত এতটুকুই, আর আমি তোমাদেরকে মুখে মুখে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ক্লিয়ার তো?